যার কারণে আমরা যখন একজন মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, আপনার সর্বপ্রথম ঈমান রাখতে হবে ওই হাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাত আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কাছে গায়েব, নবী আমাদের কাছে গায়েব। তাহলে প্রকাশ্যকে যিনি ওই নবীর প্রতিনিধি। সুবহানাল্লাহ। এটা নয় নবীর প্রতিনিধি যারা মুর্শিদে কামেল যারা, তারা আমাদের কাছে প্রকাশ্য। এই জন্য প্রকাশ্য যিনি আমাদের সামনে, তিনি আমাদেরকে কি দিবেন, কি বলবেন, সেই কথাগুলো আমাদেরকে নোট করে নিয়ে যখন আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা যখন তার প্রদর্শিত তাকে আমরা এক সময় সোনার মক্কা মদিনায় পৌঁছায় আশা ছিল যাব আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলে আশা ছিল যাব মদিনায় বলে আশা ছিল প্রিয়ার পেশাগো পাটি দিব লেজে আমার তরি বাগানাইতে ঘুরে যাব জানাতে ভালো করি আর পেশাগো হারি দিব লেজে আমার তরি বাগানাইতে ঘুরে যাব জানাতে ভালো করি বলে আশা রইল বলে আশা রইল বলে হয়েছিল আশা ছিল আশা ছিল। আমার বন্ধুরা, এই জন্য আমরা মদিনাওয়ালাকে চাই, মক্কাওয়ালাকে চাই। এই জন্য আল্লাহ ওদের কারণে শুরু করেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করবা, সারা নবী স্মরণ আমাকে স্মরণ করবা, আমার সাথে সাথে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশের মহব্বত রাসূলুল্লাহ। কারণ তামাম পৃথিবীর মানুষ যদি আমি নবীর জিকির না করে, আল্লাহ বলেন ফায়দা লাকা জিকরা, আমার নবীর জিকির আমার কাছে সর্বময়। কাকে বলছেন সুবহানাল্লাহ। আজকে ওরস শরীফে আমরা আসছি কিছু দানার জন্য, ওরস শরীফ উদযাপনের জন্য যখন যারা হাজিরা দেন খেদমত করবে। তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছে এই প্রত্যেকটা একটি দিরহাম যদি কেউ এই ওরসের জন্য আল্লাহ রাসূলের মহব্বতে খরচ করে, এই দুনিয়াতেও সে হাসানা পাবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য বিশাল ভান্ডারের সন্ধান তিনি পেয়ে যাবেন। আমার ভাইরা, দুনিয়ার হায়াত হলো স্বল্প, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিন্দেগির জন্য এই ক্ষণস্থায়ী জিন্দেগি কিছু অংশ যদি আমরা এখানে প্রদর্শন করতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের জন্য আখিরাতের পথটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
কথা বলতে হবে কি শিখতে প্রেম শেখার জন্য কারণ আল্লাহ মানুষের জীবনের প্রেমের কারণে আর এই প্রেম বিতরণ হয় একটা ছিল নবী আম্বিয়া একটা ছিল বর্তমান এই বিলায়েতের যুগে হচ্ছে নবী আম্বিয়া এই জন্য মুসা আলাইহিস সালাম এমন আশিক হয়ে গেল মাসুদকে দেখার জন্য পাগল হয়ে গেল সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমাকে দেখতে পারবে না আর একটু দেখা দাও একবার আপনাকে দেখতে চাই আল্লাহর মধ্যে তাজাল্লিয়াতের একটু জালিম একটু ছিটা দিয়েছেন তুই পাহাড় করে শুরু হয়ে গেল মুসা আলাইহিস সালামকে বলছে ঠিক তাহলে পয়গম্বর একজন পয়গম্বর আল্লাহকে দেখতে যায় বেহুশে জমিনে পড়ে গেছেন আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তিনি অক্ষত অবস্থায় যখন তার জ্ঞান ফিরল বেহুশ হয়ে গেছেন জ্ঞান ফেরার পরে দেখলেন আমার আশপাশে যা আছে সেগুলি সাকার হয়ে গেছে সুবহানাল্লাহ সব পুরে সরকার হয়ে গেছে এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি একটা অন্তত ঠিকানা আমাকে দেন কোন জায়গায় ঠিকানা আমাকে দেন কোন জায়গায় দেয়া আপনারে পাবো আল্লাহ পাক কি বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহ জমিনের মধ্যে সেই জায়গায় যাও সেই জায়গায় তুমি আমার জিকির শুনতে পাবা বলেন সুবহানাল্লাহ ওয়াল মাশরিকু ওয়াল মাগরিবু ওয়া আইনামা কুনতুম আল্লাহ এবার বলেন হে মুসা যেই দিকে তাকাবা সেই দিকে তুমি আমি আল্লাহর নূর দেখতে পাওয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ বুঝাই দিলেন আমি সব জায়গায় বিরাজ করব ঠিক সব জায়গায় বিরাজ করব কিন্তু পয়গম্বর বলেন আল্লাহ এখন একটা মানুষ যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করে মৌলানা সাহেব বাড়ি কোথায় আমি বলবো সোয়াডাঙ্গা এখন বলেন তো সোয়াডাঙ্গা সারা সোয়াডাঙ্গা তন্ন তন্ন খুঁজে আমার পাবে নাকি আমার একটা নির্ধারিত জায়গা আছে নির্ধারিত ঠিকানা আছে এই ঠিকানা মোতাবেক আমাকে তালাশ করতে হবে এই জন্য সারা দুনিয়ার মধ্যে খোঁজার মতো ক্ষমতা আমার নেই তার আগেই তবে দুনিয়ার থেকে চলে যাবো এই জন্য আমাকে আমার একটা ঠিকানা আপনার নির্ধারিত ঠিকানা দেন যে ঠিকানায় গেলে আপনাকে খুঁজে আমি পাবো আল্লাহ জানাই দিও শাহাদাতের সেজনী করে সুবহানাল্লাহ পশুরা চিনেন আল্লাহর ওলিদেরকে পশুরা চিনেন আর আমাদেরকে একটা মশাই কোনদিন ছেড়ে না এই যে জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে দেখায় দিয়েছেন ওদের সব পশুগণ নবী পয়গম্বরদের চিনি আল্লাহদেরকে চিনি কিন্তু দুনিয়ার মধ্যে ওলি আল্লাহ হইতে গেলে যে পথ সেই পথটা আল্লাহ বলে বাইরে পাক পাঠিয়ে আছে আমার ওয়ার্ড নাম্বার আছে আমার হোল্ডিং নাম্বার আছে এবার পয়গম্বর জিজ্ঞাসা করলেন তাহলে কি হবে
বললেন রব্বুল আলামিন আপনার একটা নির্ধারিত ঠিকানা দেন, সেই জায়গায় আমি আপনার জায়গা চিনতে পারি, আপনারা বুঝতে পারি, কারণ ভয় আপনারা দেখে আবু মুসা পরিদর্শিত আল্লাহ কি বলেন ওয়াতাআলা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারা তোমার জান্নাত শাহাদাতের চেয়ে নিকটে ধরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিকটে না দূরে? নিকটে। কথা বলেন নিকটে। আল্লাহ বলছে আমি তোমাদের নিকটে, আর আমরা মতো মোল্লা দেখাছে দূরে। আপনি কার কথা বলবেন? আল্লাহ বলে আমি তোমার অতিবার নিকটে। এই নিকটে কত নিকটে? আল্লাহ বলে তোমার জান্নাত শাহাদাতের চেয়ে নিকটে। এবার আসে আল্লাহ, এখন আমি তো বাইরে দেখি ভিতরে দেখি না। বলে তারা বাইরে দেখে ভিতরে দেখে না, সমস্যা আছে কি নেই? আছে। কথা বলে মানে আপনারা চশমা ব্যবহার করেন না, চশমা দ্বারা ইউজ করেন, কেউ দূরে ভালো দেখে কাছে দেখে, আবার কেউ কাছে ভালো দেখে দূরে দেখে না, আছে কি নেই? বিভিন্ন সমস্যা আছে। তবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখ মেপে আপনার ব্যবস্থা করে দেয়। আমি কলকাতায় এক চোখের রোগী আমার সাথে দিয়েছিল, তো দেখাইতে গেছে ডাক্তার, আমরা সিরিয়াল পেয়েছি, ভিতরে ঢুকে দেখি এক মুরব্বী রোগীকে প্রায় আধা ঘন্টা ধরে এই গিলাস পাল্টাচ্ছে ওদের কেমন এই অক্ষরটা কি ওটা বুঝতে পারছি না। আর একটা সময় আমি ডাক্তারকে বললাম যে কিছু মনে না করেন, একটা কথা বলুন বলুন। আমি বললাম যে উনি আসলে লেখাপড়া জানেন কিনা জিজ্ঞেস করুন। এই পর্যন্ত আপনি 50টা গ্লাস পাল্টাইলেন 40 মিনিট ধরে, আর আমার তো মনে হচ্ছে আপনি 1 লক্ষ গ্লাস পাল্টাইলেন। উনি আমার কথা শুনে চুলকায়া দাঁড়ায় গেল, আমার প্রণামে টাকায় থাকলেন। থাকার পর আমার বলতেছেন যে ঠিকই বলেছেন। তখন ওরা জিজ্ঞাসা করতেন যে কাকা আপনি কি লেখাপড়া জানেন? বলছেন না বাবা আমি তো লেখাপড়া জায়গায় চলে গেছে। এই জন্য আগে আপনার সমস্যা যারা রোগ ধরতে পারে তার কাছে যাইতে হয়। এই জন্য কি আমি যখন এই কথা বললাম ডাক্তার এমন লজ্জিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশ থেকে গিয়েছি, কিন্তু আমাদেরকে এত পরিমাণ আপ্যায়ন করলো ওরা কিসের কারণে? কারণ আমরা নিজেকে যতই জ্ঞানী মনে করি, আমরা জ্ঞান যত বড় বড় আমাদের কিন্তু সমস্যা তত বড়। কথা বলেন এই জন্য দুনিয়ায় আমরা যত বড় জ্ঞানী মনে করি না কেন, আপনি আল্লাহ রাসূলের এই জ্ঞান সমুদ্রের ধারে কাছে যাইতে পারেন না। কথা বলেন ঠিক? আমার জ্ঞানের সীমিত, খোদা প্রত্যক্ষ জ্ঞান আল্লাহর নিজ দরবারে গেলেন, এটা হলো মহাসমুদ্র। কি মহাসমুদ্র? আর আমরা মহিলারা 2 পাতা কোরআন শরীফ আর 3 পাতা হাদিস শরীফ মনে করি বড় করে জ্ঞানী হয়ে গেছি। আমার মায়েরা কেউ দুনিয়ার মধ্যে একটু মাস্টার্স করে, কেউ ডক্টরেট করে, কেউ পিএইচডি হলে না, এরকম করে আপনি শুনে নেন এই জ্ঞানে আল্লাহ রাসূলের কাছে পাস করে দুনিয়াদারি করা যায়, কিন্তু আল্লাহ রাসূল পাওয়া যায় না। আল্লাহ রাসূল পাইতে গেলে সেই জ্ঞান, এই জ্ঞান আছে লাদুনির জ্ঞান, মারফতের জ্ঞান, যে জ্ঞান আল্লাহ নবী পয়গম্বর সিনার মধ্যে দিয়েছিল। আজকে সেই সিলসিলা অনুযায়ী আজকে ওলি আল্লাহর সিনার মধ্যে সেটা বিরাজমান। কথা বলেন ঠিক? এই জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জ্ঞানের 2টা চেম্বার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুইটা চেম্বার দিয়েছেন। একটা হলো ইলমুল লিসান, একটা হলো জবানের ইলম, আর একটা হলো ইলমুল কাল, একটা হলো আত্মার ইলম। এই জন্য আত্মার ইলম সিনাতের সিনাতে করা হয়। এই জন্য জবানের ইলম একজনের থেকে আরেকজনের কাছ থেকে নেওয়া যায়। আপনি আমার কথা শুনছেন, দুটি কথা আপনি আমার শোনার পর আরেকজনকে বলতে পারবেন। আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি, কিতাব পড়েছি, কিতাব কোথা থেকে আসে কেউ বলে যখন তখন কিতাব লেখা হয়। জবান ছাড়া কিতাব হয় না। আমার কথা বলে বুঝতে অসুবিধা হচ্ছে না? কার বাণী?
এটা তো কিতাব বলছে আমার ভাইয়া। তাহলে কিতাব আছে, কথার কিতাব হলো বাণী, কিতাব হলো কথা, কথা আসে জবান থেকে। আরে জবান থেকে যখন কথা আসবে, এই কথা যখন লিপিবদ্ধ হবে, সেই কথা আজকে আমরা ওই কথা সংগ্রহ করে আজকে আমাদের করে দিচ্ছি। তাই আল্লাহ রাসূলের কথা যখন বলি, মানুষ আমাদেরকে ভালোবাসে, গ্রহণ করে নেয়। আমার বাপ দাদা, আমার পরিবারের হিস্টোরি যদি এখন বলি, একটা কথা কেউ শুনবে না। আপনারা গীত শোনা তো হয়েছে, আপনাদের কিসা শোনার জন্য আমরা আসি নাই। আমরা আসছি আল্লাহ রাসূলের মহব্বতে, প্রেমে। এই জন্য যার কথা মধুর, যাদের কথা শুনে এত ভালো লাগে, তারা দেখার বাসনা যার মনে নাই, সে কখনো ইনসানে কামেল তো দূরের কথা, ইমানদার মুমিন নয়। আর যার ইমান নাই, তার আমলের কাজ কোনো সম্ভব নাই। এই আসে বলে নবীর প্রতি মহব্বত নাই মিজান, কিসের তার জিন্দেগি আই বাতাসে জীবন